বিসমিল্লাহির রহমানির রহিম। তারিখ 18/05/2025 ইং। সময় দুপুর 12টা। প্রিয় সাংবাদিকবৃন্দ ও উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, বীরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এখানে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য। সম্প্রতি গতকাল কালবেলা পত্রিকায় আমার নামে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি বিভিন্নভাবে জানতে পারি যে গত কয়েকদিন আগে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেখে কয়েকজনের নামে গত 14/5/2025 ইং তারিখে হাফিজা খাতুন ওরফে শোভা, স্বামী তৌফিক এহসান, সাং বর্ষা, থানা বীরগঞ্জ একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার একজন আসামির নাম মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ আফতাব উদ্দিন, সাং শীতলাই। এও জানতে পারি সে একজন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। কিন্তু আমি গত 17/5/2025 ইং তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় জানতে পারি যে আমার নামের দলীয় পরিচয় ব্যবহার করে এবং আমার নাম ব্যবহার করে একটি কুচক্র মহল ভুয়া তথ্য দিয়ে কালবেলা পত্রিকায় মিথ্যা প্রচার করিয়েছে, যা আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কালবেলা পত্রিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মামলাটির সঠিক তথ্য যাচাই বাছাই না করে কিভাবে এই পত্রিকায় ছাপালেন। আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ না দিলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব। পরিশেষে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমার এই সংবাদ সম্মেলনটি অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে প্রকাশ করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন করার থাকলে বলতে পারেন। এই বিষয়টা নিয়ে কি প্রশাসনের সাথে আপনি কথা বলছিলেন? আমি এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার কনভেনার এবং সদস্য সচিব সহ আমাদের প্রিয় যুবদলের ভাইরা সহ সবাই মিলে বীরগঞ্জ থানায় ওসি সাহেব, তদন্ত ওসি এবং আরও সেকেন্ড অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা বলছে আমার নামে, আপনার নামে কোনো রকমের মামলা তো দূরের কথা, জেনারেল ডায়েরি প্লাস অভিযোগ কোনোটাই নেই। এই সাব্বির, আপনার এই শীতলাই সাব্বির, যার পিতা মোহাম্মদ আফতাব উদ্দিন, এটি আমাদেরকে ওসি মহোদয় আশ্বস্ত করেছেন। এটা আপনাকে একটা কুচক্রী মহল এখানে জড়িয়েছে, কুচক্রী মহল জড়িয়েছে। সেজন্য আমরা এটার প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানাচ্ছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা নামের ভুল বোঝাবুঝির কারণে নাম একই, বাট পিতার নাম এবং ঠিকানা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এবং রাজনৈতিক পরিচয়ও ভিন্ন। এখানে আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এই বিএনপি তথা ছাত্রদল, যুবদল সব অঙ্গ সংগঠনের প্রতি একটি কুচক্রী মহল প্লাস আরও অন্যান্য রাজনৈতিক দল সেগুলো হিংসার বশীভূত হয়ে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর সকলেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমার পিতা মোহাম্মদ হাসান আলী, মাস্টারপাড়া, দক্ষিণ সুজারপুর, বীরগঞ্জ, দিনাজপুর। আমি পৌরসভার নাগরিক, পৌরসভার ভোটার। আর যেই সাব্বিরের সঙ্গে জড়িয়েছে সে আপনার বর্ষা প্লাস শীতলাই, সেটি অন্য সাব্বির, শুধু নামের মিল, বাট অন্য কিছুর মিল নাই। এটি আমাদেরকে থানাও আশ্বস্ত করেছেন এবং তাদের নামে অলরেডি মামলাও চলমান। এটি আমি জাতীয়তাবাদী যুবদল পৌর ইউনিট সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আর এই মামলাটি আমি শুনেছি বিভিন্নভাবে, এটি একটি চাঁদাবাজি করতে গিয়ে সেখানে বিভিন্নভাবে আলোচনা সাপেক্ষে হয়তো চাঁদা দিয়েও থাকতে পারে, আমি শিওর না, বাট
জানতে পারি ওই প্রাইভেট প্রতিষ্ঠানটি আমাদের পৌরসভার অনেক বাইরে। সেখানে তারা যায়, গিয়ে এই 5-6 জনের মধ্যে এই সাব্বির নামে ছেলেটি থাকে, হ্যাঁ, তাকেই মূলত উদ্দেশ্য করে আমাদের এবং আমার দলীয় আপনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই একটা চক্র এই কাজটি করেছে, এতটুকু আমরা জানি। মানে এখানে শুধু আপনার না এবং দলেরও দলেরও, যেহেতু আমার নামের সঙ্গে দলের পদপদবি দেওয়া আছে, সেজন্যই এটা রাজনৈতিকভাবেও ছোট করেছে বলে আমি মনে করি।